What's up guys? Welcome to day 208. Right now I just want to show you something. Just দেখো যে কি অবস্থা আমার রুমের। ওয়েট, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি আরো ভালো মতো দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কিছু বোর্ড রয়েছে, 8টা বোর্ড মূলত এখানে রয়েছে, যার জন্য এগুলো রাখার জন্য আমার যেই বেডটা এটা এক সাইডে নিয়ে আসতে হয়েছে। আর এই বোর্ডটার সাইজ কিন্তু অনেক বেশি, অনেক বড় বোর্ডগুলা। এর যদি আমি বলি চওড়ায় তোমার প্রায় 4 ফুট আর লম্বায় হচ্ছে 8 ফুট। আর যদি তুমি খেয়াল করে দেখো এই বোর্ডগুলা কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বোর্ড টোটাল। এই 6টা হচ্ছে মোটা আর 2টা হচ্ছে পাতলা বোর্ড। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বোর্ডগুলো দিয়ে আমরা আসলে করবোটা কি, কেন আনা হয়েছে? কারণ হচ্ছে আমরা আমাদের ড্রয়িং রুমে একটা শোকেস বানাবো, যার জন্য আমরা এখানে এই কটা বোর্ড নিয়ে এসেছি। এই বোর্ডগুলো দিয়ে মূলত শোকেস তৈরি করা হবে, তো যার জন্য আমরা এইসব বোর্ডগুলো আনছি। আর মেইনলি এখানে রাখার কারণটা হচ্ছে আমাদের ঘরে ইতোমধ্যে রাখার তেমন জায়গা নেই। একে তো সাইজে অনেক বড়, 8 ফুট লম্বা আবার 4 ফুট চওড়া, তো এর জন্য রাখার জায়গার খুবই সংকট ছিল। তো এর জন্য আমার রুমে এটা মনে করো যে একটু ম্যানেজ করে রাখা হয়েছে, যদিও আমি আসলে এভাবে রাজি হচ্ছিলাম না। পরে দেখলাম যে ঘরে আসলে তেমন কোনো জায়গাই নাই, আর আমার রুমে যেহেতু কেউ আসে না সেহেতু এখানে জায়গাটা অনেক বেশি সেফ থাকবে, কেউ ধরতে পারবে না। তো যার জন্য এটা ক্ষতি হওয়ার চান্সটাও থাকবে না, তো যার জন্যই মূলত আমার রুমে রাখা হয়েছে। তবে ঝামেলাটা হয়ে গিয়েছে, আমার এই বেডিংটা সরে এসেছে আর এখানে হচ্ছে স্পেসটা কমে গিয়েছে, যার জন্য আমার চলাফেরা একটু আগে থেকে হয়তো প্রবলেম হইতে পারে। দেখতে পাচ্ছ এখান থেকে ঢুকেই কিন্তু আমার এখানে জায়গা শুধু এতটুকুই বাঁচতেছে, ওইখানে তো পুরা জায়গা নিয়ে গেছে এই টেবিলে, আবার ওইখানে আলনা আছে। তো যাই হোক, বেশি দিনের প্যারা না, সর্বোচ্চ গেলে 20 থেকে 25 দিন পরেই মূলত আব্বু এসে এই কাজবাজ ধরবে। আর সব থেকে মেইনই কি, এখানে আমার শুয়ে থাকতে বেশ অদ্ভুত লাগতেছে, কারণ আগে বেডটা ছিল এক পাশে, এখন মাঝখানে অনেকটা হয়ে গিয়েছে। তো মাঝখানে যেন কেমন যেন আসলে মনে হচ্ছে আমিও না আমার ঘরে নাই, এরকম লাগতেছে। তো গাইস, দেখতেই পেয়েছো যে আমার রুমের বর্তমানে কি অবস্থা। মোটামুটি একটা অগোছালো পরিবেশ বলা যায়, যেটা আমার মোটেও পছন্দ না। বাট কয়েকদিনের ব্যাপার, একটু সবুর করা যাক। এরপরে তো কাজবাজ করলে তো আর থাকবে না, আগে যেরকম ছিল ওরকমই সব কিছু হয়ে যাবে। তো একটু কষ্ট করে কয়েকদিন ম্যানেজ করতে হবে আর কি। তবে গাইস, ঝামেলা যে একদম দূর হয়ে গিয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে তোমার শোকেজের কাজ যখন শেষ করা হয়ে যাবে, শোকেজ যখন একদম ফুল রেডি হয়ে যাবে, তারপরে কিন্তু মোটামুটি আমাদের ঘরের রং করার কাজটা ধরা হবে। মোটামুটি বলতে পারো যে এই বছরের শেষের দিকেই বা ওই টাইমেই রঙের কাজ শুরু করা যাবে। তো এই সময় কিন্তু আরেকটা প্যারা হবে, কেননা সব কিছু ঢাকতে হবে, ফার্নিচার টার্নিচার যা আছে সব কিছু থেকে পরের মিস্ত্রিরা এখানে কাজ করবে। এরকম হইতে পারে যে আমার আসলে ছাদে বা অন্য কোথাও এই ভিডিও মেক করা লাগতে পারে। ঘরে থাকা অবস্থায় ঘরে রং করেছে তারা আসলে ব্যাপারটা ভালো করে জানো যে কীরকম একটা ঝামেলার কাজ এটা। তো সামনে বড় সড়ো প্যারাই আসলে ওয়েট করতেছে। এখন দেখা যাক এটা কি আসলে এই বছরে আদৌ পসিবল হয় কি না, কেননা বর্ষা মৌসুম, এখন তো বর্ষা মৌসুম চলছে, তো এর জন্যই আসলে রং করাটা একটা এখন আইডিয়াল টাইম না। একটু শুষ্ক মৌসুমে আসলে রং করাটা ভালো হয়, না হলে আসলে ক্ষতি হয়, আলটিমেটলি ভালো মতো রংটা লাগে না। তো ওভারঅল বলতে গেলে এই শুষ্ক মৌসুমে, গরমে, না হলে এই শীতকালের মধ্যে কাজটা সেরে ফেলা হবে। তো গাইস, ওভারঅল বলতে আজকের মুডটা তেমন ভালো নাই, যেহেতু রুমটা অলরেডি একটা অগোছালো পরিবেশ, আর এই পরিবেশে আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে কথাবার্তা বলাও যায় না, বলে আসলে মজাও পাওয়া যায় না। তো ওভারঅল বলতে গেলে ভালো লাগছে না আর কি। আর সব থেকে মেইন রিজনটা হচ্ছে আমার রুমে যখন থেকে এই বোর্ডগুলো রাখা হয়েছে তারপর থেকে কেন জানি আমার শরীরটা চুলকাচ্ছে। এখন কেন চুলকাচ্ছে আমি আসলে এটা ক্লিয়ার বলতে পারবো না, এটা কি এই বোর্ডের জন্য না অন্য কোনো কারণ আমি আসলে ক্লিয়ার বলতে পারছি না। বাট আমার শরীরে চুলকাচ্ছে এবং বেশ আমি অস্বস্তি বোধ করছি। তো রাইট নাও আমার এই অবস্থাতে আমার মনে হয় না ভিডিওটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে। তো ভিডিওটা আজকেরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।